এর লাইসেন্সটা কই? ড্রাগ লাইসেন্স নিয়ে আসেন। এটা কিসের ক্রিম? এটার ফাংশন কি? কি কাজে ব্যবহার করা? অ্যালার্জি, স্কিন। এগুলো কি ইয়েতে লাগেজে আসে? ব্ল্যাকে? ওই উপরে গুলো এইগুলা কোম্পানি থেকে তো আমাকে দেখাতে পারেন না। এমআরপির একটা স্টিকার লাগিয়ে রাখছেন কিন্তু আমদানি তরফে পায় না। স্যার এটা আমরা লাগাইনি, এটা কোম্পানি। ব্লু কালার, এটা কি অবস্থা? ব্যাকনোভেট ক্রিম নাকি? কিন্তু আপনি লিখে দিয়েছেন এটা লেখেন অনুমোদিত এগুলা ব্যথার ক্রিম দেখি তো সব নম্বর এগুলো কেন রাখছেন বলেন? ইয়ের লাইসেন্সটা কই? ড্রাগ লাইসেন্স নিয়ে আসেন। ফটোকপি আছে, এটা খুলেন না, লাগানো হলে খুলেন না। ওখানে দেখেন অননুমোদিত অনিবন্ধিত ওষুধের একটা ক্লজ আছে, ওটা পড়েন, দিয়ে পড়েন ওখানে। তো মেয়াদ উত্তীর্ণ জানুয়ারি 25। এগুলো বিক্রি কেন হয়তো বা ভুলবশত থাকা। আপনি তো আমাদের প্রত্যেকটা তাকিয়ে দেখছেন লেখা আছে। আচ্ছা আমাকে বলেন এগুলার কি ডিএআর নাম্বার আছে? এই ক্রিমগুলোর আছে? ওষুধ প্রশাসনের নিবন্ধন আছে? বাংলাদেশের নাই, মানে ডিএআর নাই। তো ডিএআর না থাকলে অনিবন্ধিত ওষুধ আপনি বিক্রি করতে পারবেন না। এটা ড্রাগ লাইসেন্সের শর্তে স্পষ্ট বলা আছে না? আছে, ওখানে লেখা আছে। তাহলে আপনি কেন বিক্রি করছেন? এরপরে কোনোটার দাম 140, কোনোটার দাম 130, এরপরে 480। এই স্টিকারগুলো আপনি বসিয়েছেন? স্যার ব্যথার ওষুধ না, এটা যে আমাদের আইনে যায় তারা কে দেয় এটা? লাগেজের মাধ্যমে বিভিন্ন লাগেজের মাধ্যমে। কোথা থেকে দিয়ে যায়? মিটফোর্ড থেকে? এটা স্যার বলতে পারেন। তো এগুলো কি আইন সিদ্ধ রাখা যাবে এগুলা? না স্যার। হ্যাঁ, এটা অবৈধ না? জি স্যার। তাহলে আপনি এই কাজ করছেন কেন? আপনাদের প্রাইস জ্ঞানটা কই? আছে, ওটা আছে। প্রাইস গান আছে নাকি আপনাদের? না, বাসায় স্যার। বাসায় রাখছেন? বাসার থেকে প্রাইস দেন? রাখবেন না ভবিষ্যতে। স্যার রাখুন স্যার। ঠিক আছে, এগুলো প্যাকেট করেন। কম করে দিন সেম এই যে আরো পাওয়া যাচ্ছে। স্যার। এটা ভুলবশত, আমি তো আপনাকে এতগুলো রইলো কেন? তাহলে এখন তো আরো একটা ধারা আমলযোগ্য হবে। স্যার আপনি আমাকে দেখতে পারেন, আমার প্রত্যেকটা বক্সে আমরা লিখে রাখি 25 সালের ডিসেম্বর মাস পর্যন্ত জাগানো আছে যে 8/25, মানে আমরা প্রতি বছর জায়গায় ফেলে। হয়তো বা ভুলবশত দুই একটা বক্স মিস হয়ে যেতে পারে, স্বাভাবিক। এইটা বলি না আমি। আচ্ছা মেয়াদ উত্তীর্ণ ভুলবশত এই দুইটা মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেছে, বুঝলেও তো আরো পাওয়া যাবে। স্যার আপনি দেখতে আমার শুধু একটা দাগ না, প্রত্যেকটা ঠিক আছে, মেয়াদ উত্তীর্ণ শুধু লেখেন, মেয়াদ উত্তীর্ণ 25 সাল দাগানো আছে। আচ্ছা আপনি এখন বলেন এই যে আপনি এই বিষয়ে সতর্ক হবেন মেয়াদ উত্তীর্ণের বিষয়ে, আর হলো যেগুলো আনরেজিস্টার্ড ওষুধ ওগুলো কোনো দিন বিক্রি করব না। আর প্রাইস গান দিয়ে আপনি দেন। আপনার বাসা আছে, উনি বলেছে প্রাইস গানটা বাসা আছে, এখানে আছে। এখানে তো বাসায় নিয়ে যান এই ওষুধগুলো। না না, এগুলা হলো কি স্যার, যারা আনে তারা আমাদেরকে দিয়ে যায়, বসায় দেয় এটুকু। তো আপনি জানেন যে সেটা অবৈধ, অনিয়ম, তাহলে সেটা আবার করছেন কেন? কাস্টমার দেখে গেছে এটা চায়, অনেক সময় ব্যথার মলম চায়, তারপরে স্কিনের আইটেম। কাস্টমার চাইলে যেটা দেশীয়, যেটা অনুমোদন আছে ওটা দিবেন, যেটা না অনুমোদিত রাখবেন না, নাই বলে দিবেন। ভালো হয়ে গেছে। আমাদের জানা নাই অনেক 51 দ্বারা এবং দ্বারা, আর হলো আপনার 45 দ্বারা। 10,000 20,000 জরিমানা করা হলো। আমাদের তো প্রত্যেকটা তাকেই দেখছেন। তাহলে 10 টাকা যায়, 10 টাকা স্যার। সতর্কতামূলক 10,000 কম স্যার। আমাদের মালিক নাই তো এখানে, আর ক্যাশ আমরা যথাযথ চেষ্টা করতেছি কোনো প্রকার জানি এক্সপায়ারি ওষুধ না বিক্রি করার জন্য। আমরা প্রত্যেকটা তাকে ম্যানেজার
দোকানের ম্যানেজার নেই, একটা just link, owner। মালিকানা আপনি বলেন এক মালিকানা। বলেন। কোনো মোহাম্মদ মুখতার হোসেন, আমি সেলসম্যান জাস্ট। মোহাম্মদ মুক্তার হোসেন। মুখতার হোসেন, মুক্তার। মুখতার। এই যতক্ষণ থাকবো আরো অপরাধ বের হবে। নবরত্ন এগুলো তো ইন্ডিয়ান এগুলো এই যে importer আছে, ইম্পোর্টার আছে। seal আছে, হ্যাঁ। উজানি মার্কেটিং 390। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সতর্কতামূলক একটা জিরো বানাবেন। আর এগুলা যেগুলো- স্যার আমরা ইনশাল্লাহ এগুলো রাখবো না, এটা বলবো। এটার নাম কত ভাই? মোহাম্মদ সুলতান। কারণ যত দেরি করবেন তত ভালো। ঠিক আছে, তাড়াতাড়ি কেন? ও আসছে, শিপ এন্টারপ্রাইজের কি আসছে? কই বাইরে? আসেন, শিপ এন্টারপ্রাইজ আমাদের একটু অনায় করছেন।